মাল আউট হয়ে যাবে। গল্পটি সম্পূর্ণ শুনলে আপনার ভিতরের রস বাহিরে চলে আসবে। অর্জুন, তোমার হাতটা আরেকটু নিচে নামাও, আমার খুব ভালো লাগছে। ম্যাডাম, আমি কি আপনার কোমরের আরও নিচে নিয়ে যাব? হ্যাঁ, অবশ্যই। সেদিন আমার মালিশ নেওয়ার সময় বেশ আরাম লাগছিল, কিন্তু তারপরেই এমন কিছু ঘটল। রাত ছিল, হালির চারপাশ স্তব্ধ, জানালা দিয়ে হালকা বৃষ্টির ফোঁটা কাঁচের ওপর পড়ছিল। ঘরে একটি মাঝারি আলো জ্বলছিল। নিধি মালহোত্রা, ৩৫ বছর বয়সী, ঘন লম্বা চুল, টান টান কোমর এবং মাদকতাময় চোখ। তার স্বামী করণ ব্যবসার কাজে চিরতরে বাইরে চলে গিয়েছিল। নিধি এখন একা। তার মন অস্থির ছিল, শরীরে একটা অদ্ভুত উষ্ণতা ছিল। সে বিছানায় শুয়ে শুয়ে তার গাউন আরও আলগা করল, চোখ বন্ধ করে নিল। ঠিক তখনই দরজায় হঠাৎ টোকা পড়ল। এসো, সে আস্তে করে বলল। দরজা খুলল, ভেতরে প্রবেশ করল অর্জুন শর্মা, ২৮ বছর বয়সী, টান টান শরীর, চওড়া বুক, বাদাম চোখ এবং গভীর কণ্ঠস্বর। সে ছিল নিধির ম্যাসাজ থেরাপিস্ট। ম্যাডাম, আজকের ম্যাসাজ সেশন শুরু করব? অর্জুন আস্তে করে জিজ্ঞেস করল। হ্যাঁ অর্জুন, আজ আমার খুব ক্লান্তি লাগছে। নিধি ঘাড় ঘোরাল। অর্জুন ঘরের আলো সামান্য কমিয়ে দিল। সে হাতে তেল নিল। তার আঙুলগুলো ছিল গরম আর মজবুত। ম্যাডাম, আপনি শুয়ে পড়ুন, অর্জুন বলল। নিধি তার রেশমি গাউন কাঁধ থেকে নিচে নামিয়ে দিল। তার পিঠ অর্জুনের সামনে ছিল। অর্জুনের চোখ তার নগ্ন পিঠের ওপর স্থির হয়ে গেল। সে গভীর শ্বাস নিল এবং তার হাত দুটি নিধির কাঁধে রাখল। অর্জুন ধীরে ধীরে নিধির ঘাড়ে তেল মাখানো শুরু করল। তার আঙুলগুলো নিধির নরম ত্বকের ওপর ঘুরতে লাগল। আস্তে চোখ বন্ধ করে বলল নিধি। অর্জুনের হাত এবার তার ঘাড় থেকে নিচে পিঠের ওপর নামতে লাগল। তার আঙুলগুলো প্রতিটি স্নায়ুর ওপর নাচছিল। নিধির ঠোঁট থেকে হালকা একটা বোঙানির শব্দ বেরোল। আপনার ত্বক খুব নরম ম্যাডাম, অর্জুন ফিসফিস করে বলল। আর তোমার হাত খুব গরম, নিধি ধীরে করে বলল। অর্জুনের হাত এবার তার কোমরের কাছে পৌঁছাল। সে নিধির কোমর শক্ত করে ধরল। নিধির শ্বাস-প্রশ্বাস দ্রুত হতে লাগল। অর্জুন আরও নিচে। অর্জুনের হাত এখন নিধির নিতম্বের উপর। সে ধীরে ধীরে সেগুলিকে দলতে শুরু করল। তার আঙুলগুলো প্রতিটি স্নায়ুকে জাগিয়ে তুলছিল। নিধির চোখ তখনও বন্ধ। তার আঙুলগুলো বিছানার চাদর শক্ত করে ধরেছিল। অর্জুন নিধিকে নিজের দিকে টানল। নিধি চোখ খুলল। তাদের চোখ একে অপরের মধ্যে ডুবে গেল। অর্জুন, তুমি? মাল আউট হয়ে যাবে। গল্পটি সম্পূর্ণ শুনলে আপনার ভিতরের রস বাহিরে চলে আসবে। অর্জুন, তোমার হাতটা আরেকটু নিচে নামাও, আমার খুব ভালো লাগছে। ম্যাডাম, আমি কি আপনার কোমরের আরও নিচে নিয়ে যাব? হ্যাঁ, অবশ্যই। সেদিন আমার মালিশ নেওয়ার সময় বেশ আরাম লাগছিল, কিন্তু তারপরেই এমন কিছু ঘটল। রাত ছিল, হালির চারপাশ স্তব্ধ, জানালা দিয়ে হালকা বৃষ্টির ফোঁটা কাঁচের ওপর পড়ছিল। ঘরে একটি মাঝারি আলো জ্বলছিল। নিধি মালহোত্রা, ৩৫ বছর বয়সী, ঘন লম্বা চুল, টান টান কোমর এবং মাদকতাময় চোখ। তার স্বামী করণ ব্যবসার কাজে চিরতরে বাইরে চলে গিয়েছিল। নিধি এখন একা। তার মন অস্থির ছিল, শরীরে একটা অদ্ভুত উষ্ণতা ছিল। সে বিছানায় শুয়ে শুয়ে তার গাউন আরও আলগা করল, চোখ বন্ধ করে নিল। ঠিক তখনই দরজায় হঠাৎ টোকা পড়ল। এসো, সে আস্তে করে বলল। দরজা খুলল, ভেতরে প্রবেশ করল অর্জুন শর্মা, ২৮ বছর বয়সী, টান টান শরীর, চওড়া বুক, বাদাম চোখ এবং গভীর কণ্ঠস্বর। সে ছিল নিধির ম্যাসাজ থেরাপিস্ট। ম্যাডাম, আজকের ম্যাসাজ সেশন শুরু করব? অর্জুন আস্তে করে জিজ্ঞেস করল। হ্যাঁ অর্জুন, আজ আমার খুব ক্লান্তি লাগছে। নিধি ঘাড় ঘোরাল। অর্জুন ঘরের আলো সামান্য কমিয়ে দিল। সে হাতে তেল নিল। তার আঙুলগুলো ছিল গরম আর মজবুত। ম্যাডাম, আপনি শুয়ে পড়ুন, অর্জুন বলল। নিধি তার রেশমি গাউন কাঁধ থেকে নিচে নামিয়ে দিল। তার পিঠ অর্জুনের সামনে ছিল। অর্জুনের চোখ তার নগ্ন পিঠের ওপর স্থির হয়ে গেল। সে গভীর শ্বাস নিল এবং তার হাত দুটি নিধির কাঁধে রাখল। অর্জুন ধীরে ধীরে নিধির ঘাড়ে তেল মাখানো শুরু করল। তার আঙুলগুলো নিধির নরম ত্বকের ওপর ঘুরতে লাগল। আস্তে চোখ বন্ধ করে বলল নিধি। অর্জুনের হাত এবার তার ঘাড় থেকে নিচে পিঠের ওপর নামতে লাগল।
তার আঙুলগুলো প্রতিটি স্নায়ুর ওপর নাচছিল। নিধির ঠোঁট থেকে হালকা একটা বোঙানির শব্দ বেরোল। আপনার ত্বক খুব নরম ম্যাডাম, অর্জুন ফিসফিস করে বলল। আর তোমার হাত খুব গরম, নিধি ধীরে করে বলল। অর্জুনের হাত এবার তার কোমরের কাছে পৌঁছাল। সে নিধির কোমর শক্ত করে ধরল। নিধির শ্বাসপ্রশ্বাস দ্রুত হতে লাগল। অর্জুন আরও নিচে। অর্জুনের হাত এখন নিধির নিতম্বের উপর। সে ধীরে ধীরে সেগুলিকে দলতে শুরু করল। তার আঙুলগুলো প্রতিটি স্নায়ুকে জাগিয়ে তুলছিল। নিধির চোখ তখনও বন্ধ। তার আঙুলগুলো বিছানার চাদর শক্ত করে ধরেছিল। অর্জুন নিধিকে নিজের দিকে টানল। নিধি চোখ খুলল। তাদের চোখ একে অপরের মধ্যে ডুবে গেল। অর্জুন, তুমি? মাল আউট হয়ে যাবে। গল্পটি সম্পূর্ণ শুনলে আপনার ভিতরের রস বাহিরে চলে আসবে। অর্জুন, তোমার হাতটা আরেকটু নিচে নামাও, আমার খুব ভালো লাগছে। ম্যাডাম, আমি কি আপনার কোমরের আরও নিচে নিয়ে যাব? হ্যাঁ, অবশ্যই। সেদিন আমার মালিশ নেওয়ার সময় বেশ আরাম লাগছিল, কিন্তু তারপরেই এমন কিছু ঘটল। রাত ছিল, হালির চারপাশ স্তব্ধ। জানালা দিয়ে হালকা বৃষ্টির ফোঁটা কাঁচের ওপর পড়ছিল। ঘরে একটি মাঝারি আলো জ্বলছিল। নিধি মালহোত্রা, ৩৫ বছর বয়সী, ঘন লম্বা চুল, টান টান কোমর এবং মাদকতাময় চোখ। তার স্বামী করণ ব্যবসার কাজে চিরতরে বাইরে চলে গিয়েছিল। নিধি এখন একা। তার মন অস্থির ছিল, শরীরে একটা অদ্ভুত উষ্ণতা ছিল। সে বিছানায় শুয়ে শুয়ে তার গাউন আরও আলগা করল, চোখ বন্ধ করে নিল। ঠিক তখনই দরজায় হঠাৎ টোকা পড়ল। এসো, সে আস্তে করে বলল। দরজা খুলল। ভেতরে প্রবেশ করল অর্জুন শর্মা, ২৮ বছর বয়সী, টান টান শরীর, চওড়া বুক, বাদাম চোখ এবং গভীর কণ্ঠস্বর। সে ছিল নিধির ম্যাসাজ থেরাপিস্ট। ম্যাডাম, আজকের ম্যাসাজ সেশন শুরু করব? অর্জুন আস্তে করে জিজ্ঞেস করল। হ্যাঁ অর্জুন, আজ আমার খুব ক্লান্তি লাগছে। নিধি ঘাড় ঘোরাল। অর্জুন ঘরের আলো সামান্য কমিয়ে দিল। সে হাতে তেল নিল। তার আঙুলগুলো ছিল গরম আর মজবুত। ম্যাডাম, আপনি শুয়ে পড়ুন, অর্জুন বলল। নিধি তার রেশমি গাউন কাঁধ থেকে নিচে নামিয়ে দিল। তার পিঠ অর্জুনের সামনে ছিল। অর্জুনের চোখ তার নগ্ন পিঠের ওপর স্থির হয়ে গেল। সে গভীর শ্বাস নিল এবং তার হাত দুটি নিধির কাঁধে রাখল। অর্জুন ধীরে ধীরে নিধির ঘাড়ে তেল মাখানো শুরু করল। তার আঙুলগুলো নিধির নরম ত্বকের ওপর ঘুরতে লাগল। আস্তে চোখ বন্ধ করে বলল নিধি। অর্জুনের হাত এবার তার ঘাড় থেকে নিচে পিঠের ওপর নামতে লাগল। তার আঙুলগুলো প্রতিটি স্নায়ুর ওপর নাচছিল। নিধির ঠোঁট থেকে হালকা একটা বোঙানির শব্দ বেরোল। আপনার ত্বক খুব নরম ম্যাডাম, অর্জুন ফিসফিস করে বলল। আর তোমার হাত খুব গরম, নিধি ধীরে করে বলল। অর্জুনের হাত এবার তার কোমরের কাছে পৌঁছাল। সে নিধির কোমর শক্ত করে ধরল। নিধির শ্বাসপ্রশ্বাস দ্রুত হতে লাগল। অর্জুন আরও নিচে। অর্জুনের হাত এখন নিধির নিতম্বের উপর। সে ধীরে ধীরে সেগুলিকে দলতে শুরু করল। তার আঙুলগুলো প্রতিটি স্নায়ুকে জাগিয়ে তুলছিল। নিধির চোখ তখনও বন্ধ। তার আঙুলগুলো বিছানার চাদর শক্ত করে ধরেছিল। অর্জুন নিধিকে নিজের দিকে টানল। নিধি চোখ খুলল। তাদের চোখ একে অপরের মধ্যে ডুবে গেল। অর্জুন, তুমি? মাল আউট হয়ে যাবে। গল্পটি সম্পূর্ণ শুনলে আপনার ভিতরের রস বাহিরে চলে আসবে। অর্জুন, তোমার হাতটা আরেকটু নিচে নামাও, আমার খুব ভালো লাগছে। ম্যাডাম, আমি কি আপনার কোমরের আরও নিচে নিয়ে যাব? হ্যাঁ, অবশ্যই। সেদিন আমার মালিশ নেওয়ার সময় বেশ আরাম লাগছিল, কিন্তু তারপরেই এমন কিছু ঘটল। রাত ছিল, হালির চারপাশ স্তব্ধ। জানালা দিয়ে হালকা বৃষ্টির ফোঁটা কাঁচের ওপর পড়ছিল। ঘরে একটি মাঝারি আলো জ্বলছিল। নিধি মালহোত্রা, ৩৫ বছর বয়সী, ঘন লম্বা চুল, টান টান কোমর এবং মাদকতাময় চোখ। তার স্বামী করণ ব্যবসার কাজে চিরতরে বাইরে চলে গিয়েছিল। নিধি এখন একা। তার মন অস্থির ছিল, শরীরে একটা অদ্ভুত উষ্ণতা ছিল। সে বিছানায় শুয়ে শুয়ে তার গাউন আরও আলগা করল, চোখ বন্ধ করে নিল। ঠিক তখনই দরজায় হঠাৎ টোকা পড়ল। এসো, সে আস্তে করে বলল।
দরজা খুলল, ভেতরে প্রবেশ করল অর্জুন শর্মা, ২৮ বছর বয়সী, টান টান শরীর, চওড়া বুক, বাদাম চোখ এবং গভীর কণ্ঠস্বর। সে ছিল নিধির ম্যাসাজ থেরাপিস্ট। ম্যাডাম, আজকের ম্যাসাজ সেশন শুরু করব? অর্জুন আস্তে করে জিজ্ঞেস করল। হ্যাঁ অর্জুন, আজ আমার খুব ক্লান্তি লাগছে। নিধি ঘাড় ঘোরাল। অর্জুন ঘরের আলো সামান্য কমিয়ে দিল। সে হাতে তেল নিল। তার আঙুলগুলো ছিল গরম আর মজবুত। ম্যাডাম, আপনি শুয়ে পড়ুন, অর্জুন বলল। নিধি তার রেশমি গাউন কাঁধ থেকে নিচে নামিয়ে দিল। তার পিঠ অর্জুনের সামনে ছিল। অর্জুনের চোখ তার নগ্ন পিঠের ওপর স্থির হয়ে গেল। সে গভীর শ্বাস নিল এবং তার হাত দুটি নিধির কাঁধে রাখল। অর্জুন ধীরে ধীরে নিধির ঘাড়ে তেল মাখানো শুরু করল। তার আঙুলগুলো নিধির নরম ত্বকের ওপর ঘুরতে লাগল। আস্তে চোখ বন্ধ করে বলল নিধি। অর্জুনের হাত এবার তার ঘাড় থেকে নিচে পিঠের ওপর নামতে লাগল। তার আঙুলগুলো প্রতিটি স্নায়ুর ওপর নাচছিল। নিধির ঠোঁট থেকে হালকা একটা বোঙানির শব্দ বেরোল। আপনার ত্বক খুব নরম ম্যাডাম, অর্জুন ফিসফিস করে বলল। আর তোমার হাত খুব গরম, নিধি ধীরে করে বলল। অর্জুনের হাত এবার তার কোমরের কাছে পৌঁছাল। সে নিধির কোমর শক্ত করে ধরল। নিধির শ্বাস-প্রশ্বাস দ্রুত হতে লাগল। অর্জুন আরও নিচে। অর্জুনের হাত এখন নিধির নিতম্বের উপর। সে ধীরে ধীরে সেগুলিকে দলতে শুরু করল। তার আঙুলগুলো প্রতিটি স্নায়ুকে জাগিয়ে তুলছিল। নিধির চোখ তখনও বন্ধ। তার আঙুলগুলো বিছানার চাদর শক্ত করে ধরেছিল। অর্জুন নিধিকে নিজের দিকে টানল। নিধি চোখ খুলল। তাদের চোখ একে অপরের মধ্যে ডুবে গেল। অর্জুন, তুমি? মাল আউট হয়ে যাবে। গল্পটি সম্পূর্ণ শুনলে আপনার ভিতরের রস বাহিরে চলে আসবে। অর্জুন, তোমার হাতটা আরেকটু নিচে নামাও, আমার খুব ভালো লাগছে। ম্যাডাম, আমি কি আপনার কোমরের আরও নিচে নিয়ে যাব? হ্যাঁ, অবশ্যই। সেদিন আমার মালিশ নেওয়ার সময় বেশ আরাম লাগছিল, কিন্তু তারপরেই এমন কিছু ঘটল। রাত ছিল, হালির চারপাশ স্তব্ধ। জানালা দিয়ে হালকা বৃষ্টির ফোঁটা কাঁচের ওপর পড়ছিল। ঘরে একটি মাঝারি আলো জ্বলছিল। নিধি মালহোত্রা, ৩৫ বছর বয়সী, ঘন লম্বা চুল, টান টান কোমর এবং মাদকতাময় চোখ। তার স্বামী করণ ব্যবসার কাজে চিরতরে বাইরে চলে গিয়েছিল। নিধি এখন একা। তার মন অস্থির ছিল। শরীরে একটা অদ্ভুত উষ্ণতা ছিল। সে বিছানায় শুয়ে শুয়ে তার গাউন আরও আলগা করল, চোখ বন্ধ করে নিল। ঠিক তখনই দরজায় হঠাৎ টোকা পড়ল। এসো, সে আস্তে করে বলল। দরজা খুলল, ভেতরে প্রবেশ করল অর্জুন শর্মা, ২৮ বছর বয়সী, টান টান শরীর, চওড়া বুক, বাদাম চোখ এবং গভীর কণ্ঠস্বর। সে ছিল নিধির ম্যাসাজ থেরাপিস্ট। ম্যাডাম, আজকের ম্যাসাজ সেশন শুরু করব? অর্জুন আস্তে করে জিজ্ঞেস করল। হ্যাঁ অর্জুন, আজ আমার খুব ক্লান্তি লাগছে। নিধি ঘাড় ঘোরাল। অর্জুন ঘরের আলো সামান্য কমিয়ে দিল। সে হাতে তেল নিল। তার আঙুলগুলো ছিল গরম আর মজবুত। ম্যাডাম, আপনি শুয়ে পড়ুন, অর্জুন বলল। নিধি তার রেশমি গাউন কাঁধ থেকে নিচে নামিয়ে দিল। তার পিঠ অর্জুনের সামনে ছিল। অর্জুনের চোখ তার নগ্ন পিঠের ওপর স্থির হয়ে গেল। সে গভীর শ্বাস নিল এবং তার হাত দুটি নিধির কাঁধে রাখল। অর্জুন ধীরে ধীরে নিধির ঘাড়ে তেল মাখানো শুরু করল। তার আঙুলগুলো নিধির নরম ত্বকের ওপর ঘুরতে লাগল। আস্তে চোখ বন্ধ করে বলল নিধি। অর্জুনের হাত এবার তার ঘাড় থেকে নিচে পিঠের ওপর নামতে লাগল। তার আঙুলগুলো প্রতিটি স্নায়ুর ওপর নাচছিল। নিধির ঠোঁট থেকে হালকা একটা বোঙানির শব্দ বেরোল। আপনার ত্বক খুব নরম ম্যাডাম, অর্জুন ফিসফিস করে বলল। আর তোমার হাত খুব গরম, নিধি ধীরে করে বলল। অর্জুনের হাত এবার তার কোমরের কাছে পৌঁছাল। সে নিধির কোমর শক্ত করে ধরল। নিধির শ্বাস-প্রশ্বাস দ্রুত হতে লাগল। অর্জুন আরও নিচে। অর্জুনের হাত এখন নিধির নিতম্বের উপর। সে ধীরে ধীরে সেগুলিকে দলতে শুরু করল। তার আঙুলগুলো প্রতিটি স্নায়ুকে জাগিয়ে তুলছিল। নিধির চোখ তখনও বন্ধ। তার আঙুলগুলো বিছানার চাদর শক্ত করে ধরেছিল। অর্জুন নিধিকে নিজের দিকে টানল। নিধি চোখ খুলল। তাদের চোখ একে অপরের মধ্যে ডুবে গেল। অর্জুন, তুমি? মাল আউট হয়ে যাবে। গল্পটি সম্পূর্ণ শুনলে আপনার ভিতরের রস বাহিরে চলে আসবে। অর্জুন, তোমার হাতটা আরেকটু নিচে নামাও, আমার খুব ভালো লাগছে।
ম্যাডাম, আমি কি আপনার কোমরের আরও নিচে নিয়ে যাব? হ্যাঁ, অবশ্যই। সেদিন আমার মালিশ নেওয়ার সময় বেশ আরাম লাগছিল, কিন্তু তারপরেই এমন কিছু ঘটল। রাত ছিল, হালির চারপাশ স্তব্ধ, জানালা দিয়ে হালকা বৃষ্টির ফোঁটা কাঁচের ওপর পড়ছিল। ঘরে একটি মাঝারি আলো জ্বলছিল। নিধি মালহোত্রা, ৩৫ বছর বয়সী, ঘন লম্বা চুল, টান টান কোমর এবং মাদকতাময় চোখ। তার স্বামী করণ ব্যবসার কাজে চিরতরে বাইরে চলে গিয়েছিল। নিধি এখন একা। তার মন অস্থির ছিল, শরীরে একটা অদ্ভুত উষ্ণতা ছিল। সে বিছানায় শুয়ে শুয়ে তার গাউন আরও আলগা করল, চোখ বন্ধ করে নিল। ঠিক তখনই দরজায় হঠাৎ টোকা পড়ল। এসো, সে আস্তে করে বলল। দরজা খুলল, ভেতরে প্রবেশ করল অর্জুন শর্মা, ২৮ বছর বয়সী, টান টান শরীর, চওড়া বুক, বাদাম চোখ এবং গভীর কণ্ঠস্বর। সে ছিল নিধির ম্যাসাজ থেরাপিস্ট। ম্যাডাম, আজকের ম্যাসাজ সেশন শুরু করব? অর্জুন আস্তে করে জিজ্ঞেস করল। হ্যাঁ অর্জুন, আজ আমার খুব ক্লান্তি লাগছে। নিধি ঘাড় ঘোরাল। অর্জুন ঘরের আলো সামান্য কমিয়ে দিল। সে হাতে তেল নিল। তার আঙুলগুলো ছিল গরম আর মজবুত। ম্যাডাম, আপনি শুয়ে পড়ুন, অর্জুন বলল। নিধি তার রেশমি গাউন কাঁধ থেকে নিচে নামিয়ে দিল। তার পিঠ অর্জুনের সামনে ছিল। অর্জুনের চোখ তার নগ্ন পিঠের ওপর স্থির হয়ে গেল। সে গভীর শ্বাস নিল এবং তার হাত দুটি নিধির কাঁধে রাখল। অর্জুন ধীরে ধীরে নিধির ঘাড়ে তেল মাখানো শুরু করল। তার আঙুলগুলো নিধির নরম ত্বকের ওপর ঘুরতে লাগল। আস্তে চোখ বন্ধ করে বলল নিধি। অর্জুনের হাত এবার তার ঘাড় থেকে নিচে পিঠের ওপর নামতে লাগল। তার আঙুলগুলো প্রতিটি স্নায়ুর ওপর নাচছিল। নিধির ঠোঁট থেকে হালকা একটা বোঙানির শব্দ বেরোল। আপনার ত্বক খুব নরম ম্যাডাম, অর্জুন ফিসফিস করে বলল। আর তোমার হাত খুব গরম, নিধি ধীরে করে বলল। অর্জুনের হাত এবার তার কোমরের কাছে পৌঁছাল। সে নিধির কোমর শক্ত করে ধরল। নিধির শ্বাস-প্রশ্বাস দ্রুত হতে লাগল। অর্জুন আরও নিচে। অর্জুনের হাত এখন নিধির নিতম্বের উপর। সে ধীরে ধীরে সেগুলিকে দলতে শুরু করল। তার আঙুলগুলো প্রতিটি স্নায়ুকে জাগিয়ে তুলছিল। নিধির চোখ তখনও বন্ধ। তার আঙুলগুলো বিছানার চাদর শক্ত করে ধরেছিল। অর্জুন নিধিকে নিজের দিকে টানল। নিধি চোখ খুলল। তাদের চোখ একে অপরের মধ্যে ডুবে গেল। অর্জুন, তুমি? মাল আউট হয়ে যাবে। গল্পটি সম্পূর্ণ শুনলে আপনার ভিতরের রস বাহিরে চলে আসবে। অর্জুন, তোমার হাতটা আরেকটু নিচে নামাও, আমার খুব ভালো লাগছে। ম্যাডাম, আমি কি আপনার কোমরের আরও নিচে নিয়ে যাব? হ্যাঁ, অবশ্যই। সেদিন আমার মালিশ নেওয়ার সময় বেশ আরাম লাগছিল, কিন্তু তারপরেই এমন কিছু ঘটল। রাত ছিল, হালির চারপাশ স্তব্ধ, জানালা দিয়ে হালকা বৃষ্টির ফোঁটা কাঁচের ওপর পড়ছিল। ঘরে একটি মাঝারি আলো জ্বলছিল। নিধি মালহোত্রা, ৩৫ বছর বয়সী, ঘন লম্বা চুল, টান টান কোমর এবং মাদকতাময় চোখ। তার স্বামী করণ ব্যবসার কাজে চিরতরে বাইরে চলে গিয়েছিল। নিধি এখন একা। তার মন অস্থির ছিল, শরীরে একটা অদ্ভুত উষ্ণতা ছিল। সে বিছানায় শুয়ে শুয়ে তার গাউন আরও আলগা করল, চোখ বন্ধ করে নিল। ঠিক তখনই দরজায় হঠাৎ টোকা পড়ল। এসো, সে আস্তে করে বলল। দরজা খুলল, ভেতরে প্রবেশ করল অর্জুন শর্মা, ২৮ বছর বয়সী, টান টান শরীর, চওড়া বুক, বাদাম চোখ এবং গভীর কণ্ঠস্বর। সে ছিল নিধির ম্যাসাজ থেরাপিস্ট। ম্যাডাম, আজকের ম্যাসাজ সেশন শুরু করব? অর্জুন আস্তে করে জিজ্ঞেস করল। হ্যাঁ অর্জুন, আজ আমার খুব ক্লান্তি লাগছে। নিধি ঘাড় ঘোরাল। অর্জুন ঘরের আলো সামান্য কমিয়ে দিল। সে হাতে তেল নিল। তার আঙুলগুলো ছিল গরম আর মজবুত। ম্যাডাম, আপনি শুয়ে পড়ুন, অর্জুন বলল। নিধি তার রেশমি গাউন কাঁধ থেকে নিচে নামিয়ে দিল। তার পিঠ অর্জুনের সামনে ছিল। অর্জুনের চোখ তার নগ্ন পিঠের ওপর স্থির হয়ে গেল। সে গভীর শ্বাস নিল এবং তার হাত দুটি নিধির কাঁধে রাখল। অর্জুন ধীরে ধীরে নিধির ঘাড়ে তেল মাখানো শুরু করল। তার আঙুলগুলো নিধির নরম ত্বকের ওপর ঘুরতে লাগল। আস্তে চোখ বন্ধ করে বলল নিধি। অর্জুনের হাত এবার তার ঘাড় থেকে নিচে পিঠের ওপর নামতে লাগল। তার আঙুলগুলো প্রতিটি স্নায়ুর ওপর নাচছিল। নিধির ঠোঁট থেকে হালকা একটা বোঙানির শব্দ বেরোল। আপনার ত্বক খুব নরম ম্যাডাম, অর্জুন ফিসফিস করে বলল।
আর তোমার হাত খুব গরম, নিধি ধীরে করে বলল। অর্জুনের হাত এবার তার কোমরের কাছে পৌঁছালো। সে নিধির কোমর শক্ত করে ধরল। নিধির শ্বাসপ্রশ্বাস দ্রুত হতে লাগল। অর্জুন আরও নিচে। অর্জুনের হাত এখন নিধির নিতম্বের উপর। সে ধীরে ধীরে সেগুলিকে দলতে শুরু করল। তার আঙুলগুলো প্রতিটি স্নায়ুকে জাগিয়ে তুলছিল। নিধির চোখ তখনও বন্ধ। তার আঙুলগুলো বিছানার চাদর শক্ত করে ধরেছিল। অর্জুন নিধিকে নিজের দিকে টানল। নিধি চোখ খুলল। তাদের চোখ একে অপরের মধ্যে ডুবে গেল। অর্জুন, তুমি? মাল আউট হয়ে যাবে। গল্পটি সম্পূর্ণ শুনলে আপনার ভিতরের রস বাহিরে চলে আসবে। অর্জুন, তোমার হাতটা আরেকটু নিচে নামাও, আমার খুব ভালো লাগছে। ম্যাডাম, আমি কি আপনার কোমরের আরও নিচে নিয়ে যাব? হ্যাঁ, অবশ্যই। সেদিন আমার মালিশ নেওয়ার সময় বেশ আরাম লাগছিল, কিন্তু তারপরেই এমন কিছু ঘটল। রাত ছিল, হালির চারপাশ স্তব্ধ। জানালা দিয়ে হালকা বৃষ্টির ফোঁটা কাঁচের ওপর পড়ছিল। ঘরে একটি মাঝারি আলো জ্বলছিল। নিধি মালহোত্রা, ৩৫ বছর বয়সী, ঘন লম্বা চুল, টান টান কোমর এবং মাদকতাময় চোখ। তার স্বামী করণ ব্যবসার কাজে চিরতরে বাইরে চলে গিয়েছিল। নিধি এখন একা। তার মন অস্থির ছিল, শরীরে একটা অদ্ভুত উষ্ণতা ছিল। সে বিছানায় শুয়ে শুয়ে তার গাউন আরও আলগা করল, চোখ বন্ধ করে নিল। ঠিক তখনই দরজায় হঠাৎ টোকা পড়ল। এসো, সে আস্তে করে বলল। দরজা খুলল। ভেতরে প্রবেশ করল অর্জুন শর্মা, ২৮ বছর বয়সী, টান টান শরীর, চওড়া বুক, বাদাম চোখ এবং গভীর কণ্ঠস্বর। সে ছিল নিধির ম্যাসাজ থেরাপি।